আমার মায়ের হাতের প্রচণ্ড মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা একটি চিকেন স্যুপের রেসিপি এবং এটি খেতে খুবই সুস্বাদু আর একবার খেলে মুখে লেগে থাকার মতো। যা একটি ডিম দিয়েই রান্না করা সম্ভব। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে, কিছু চিকেন সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে নিয়ে আবার সেই সেদ্ধ করে স্টুর পানিটাতেই আমাদেরকে চিকেনগুলো দিয়ে দিতে হবে, যাতে চিকেনের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর আমরা যখন স্যুপ খাবো তার যাতে ফ্লেভারফুল থাকে চিকেন দিয়ে। তারপর একটি পাত্রে আমরা কিছু কর্নফ্লাওয়ার নিয়ে পানির সাথে গুলিয়ে সেই চিকেনের যে স্টুটা ছিল আমরা চুলাতে রেখেছিলাম সেটাতে কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণটা দিয়ে দিব। এরপর চিকেনের স্টু আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। সাথে সাথে আমরা আমাদের স্বাদ মতো লবণ এই চিকেনের স্টুটাতে এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন অবশ্যই। কেউ একটু বেশি লবণ বা একটু নোনা টাইপ খেতে পছন্দ করে। এরপর আমাদের যে উপকরণটা দিতে হবে, তারপর অনবরত নাড়তে থাকতে হবে মিশ্রণটি। মাঝে মাঝে আপনি চাইলে আপনার আম্মুর সাথে গল্পও করে নিতে পারেন এই টাইমটুকুতে, যাতে আপনাদের সময়টা ভালো যায়, কারণ অনেকক্ষণ নাড়তে হয় আসলে। তো নাড়তে আমরা এখন একটু সিরকা দিয়ে দিব, যা 3 চা চামচ পরিমাণ সিরকা দিয়ে আবারও নাড়তে থাকবো মিশ্রণটি। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন একটি ডিম ফেটিয়ে নিব একটি কাপে। ডিম ফেটিয়ে নেওয়ার পরে সেই ডিমটিকে মিশ্রণটির মধ্যে খুব আস্তে আস্তে ঢালবো। আস্তে আস্তে ঢাললে স্যুপটি সুন্দর হয় এবং ডিমের স্বাদটা যখন মুখে লাগে তখন আরও বেশি ভালো লাগে। আস্তে আস্তে ডিমটা ঢেলে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে নাড়তেও থাকবো স্যুপটিকে, যাতে ডিমটা এক জায়গায় জমাটবদ্ধ না হয়ে যায় এবং ডিমটার মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আস্তে আস্তে নাড়ার পরে কিছুক্ষণ নেড়ে আমরা যেটা সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ আমার মনে হয়, সেটা ম্যাজিক মশলা, যেটা দিয়ে দিব। এটা অনেকটা স্বাদ ইনক্রিজ করে দিবে আপনার রেসিপিতে। আর এইটা দেওয়ার পরে আপনি যে একটা অন্যরকম স্বাদ স্যুপটাতে সেটা ফিল করতে পারবেন। তারপর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আরেকটি বলক দিব স্যুপে, যাতে স্যুপটা খুব সুন্দর ঘন, খুব ভালো একটা স্বাদ আসবে এবং একটা খুব ভালো কনসিস্টেন্সি থাকবে স্যুপটিতে। আপনি যখন স্যুপটি খাবেন তখন আপনার মনে হবে যে না, আসলেই খুব ভালো রান্না করেছি আমি। তো নাড়তে নাড়তে এরপর আমরা স্যুপটিকে একটি সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করে ফেলবো। পরিবেশন করার সময় খেয়াল রাখবেন যাতে স্যুপ আপনার হাতে আবার না পড়ে যায়। খুব সাবধানে সুন্দর করে স্যুপটা একটা বাটিতে ঢেলে পরিবেশন করবেন। আর এখন দেখাই যাচ্ছে এখানে আমার আম্মু কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছিল শেষে পরিবেশনকে সুন্দর করার জন্য। আর কাঁচামরিচটা একদম অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন। কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল লাগে, খেতে আর একটু ভালো লাগে। আপনি চাইলে একটু গোলমরিচও শেষে অ্যাড করে নিতে পারেন। দেখুন স্যুপের চেহারাটা কত সুন্দর হয়েছে। এবং আমার লাস্টে আমি স্যুপে একটু সসও দিয়ে নিয়েছিলাম, এতে খেতে আরও বেশি মজাদার ছিল। তো আপনারাও চাইলে আপনাদের বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।